নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, কারণ যে ধরনের সিচুয়েশন প্রাকৃতিকভাবে এবং গভর্নমেন্টের দিক দিয়ে রেডি হচ্ছে, এই ধরনের সিচুয়েশানে আমরা কিভাবে এগোবো পাখিকে নিয়ে, সেটার আজকে বিষয় আলোচনা করবো। তার আগে বলে নিই, রিপ্লাস এখনও যারা পাননি পেয়ে যাবেন নেক্সট উইকে, কারণ এই হোলি গেল, গুড ফ্রাইডে, পোস্ট অফিসের ব্যাপার বুঝতেই পারছেন। আপনারা হয়তো ভাবছেন যে আমি ডাউট থাকলেও থাকতে পারে, কিন্তু যারা পুরনো আশা করি ডাউট নেই। তারা 2020 থেকে প্রোডাক্ট দিয়ে আসছি, অর্ডার আসছে সব কিছু নিয়ে। আর নতুন যে অর্ডার রিলিজ হয়েছে রিসিভ করছি, সেগুলো নেক্সট উইকে সময় মতন পোস্টিং করে দেওয়া হবে, কোনো চিন্তা নেই। যে যেটা অর্ডার দিয়েছেন পেয়ে যাবেন। আমার থেকে কিছু জিনিস তো ডিসপ্যাচ হয়ে গেছে, পোস্ট অফিস থেকে ধীরে ধীরে পৌঁছচ্ছে, কারণ বলতে পারবো না। তবুও আমি ইনফরমেশন কালকে যেমন গুড ফ্রাইডে ছিল, বন্ধ ছিল, তো এদিকে 19-20 একটু হবে, কিন্তু সবাই পেয়ে যাবে। কিন্তু এটা যেমন একটা গুরুত্বপূর্ণ ইনফো আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার, কারণ যারা নতুন তাদের ডাউট আসতেই পারে যে দাদা অর্ডার দিয়ে দিলাম, 3-4 দিন বললো, এখনও এসে পৌঁছলো না। মানুষের মস্তিষ্ক আসতেই পারে, চিন্তা নেগেটিভ থট আসতেই পারে, সেই জন্য ক্লিয়ার করার জন্য এটা বললাম। কিন্তু যে যারও আচ্ছা, এটা কিন্তু কোনো এডিটেড ভিডিও না, আমি ডাইরেক্ট পড়ে আপলোড করে দেবো। কালকে আপনারা গুরুত্বপূর্ণ একটা ভালো বিষয় ভিডিও পাবেন সানডে স্পেশালে এই চ্যানেলে, এবং শান্তনু ওয়ার্ডস কেয়ার চ্যানেল যারা ফলো করেন ওখানেও পাবেন। দেখুন, ফার্স্ট হচ্ছে যে এই যে নিয়মকানুন কিছু আবার আপডেট হচ্ছে পাখিকে নিয়ে গভর্নমেন্টের তরফ থেকে। পাখি পুষতে গেলে এই করতে হবে, তাই করতে হবে, কোনো রকম প্যানিক করবেন না। ফার্স্ট কথা হচ্ছে যে প্যানিকে পড়বেন না, কারণ ফেসবুকে বেশিরভাগ এই ধরনের জিনিসগুলো প্রমোট হয়, প্রচণ্ড শেয়ারিং হয় না বুঝে শুনে, ফলে একটা প্যানিক সিচুয়েশান ক্রিয়েট হয় যে আমরা কি তাহলে পাখি পুষতে পারবো, এত টাকা দিতে এই হাজার রকম মানুষের মধ্যে প্যানিক তৈরি হয়। রিসেন্ট যেটা হলো, পাখি পোষা যাবে না, এই যে যেদিন কিছু আগের বছরে আমাদের যে মন্ত্রী, যিনি বন দপ্তর মন্ত্রী, সেখানে একটা শোরগোল তৈরি হলো। সেখানে আমি ওয়াইল্ড লাইফের সমস্ত কথাবার্তা বলে সেরকম কোনো ইনফরমেশানই নিই তাদের সঙ্গে। তো এরকম কিছু না কিছু থাকেই। এবার হ্যাঁ, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আসে, এবার তার জন্যে কিন্তু হয়তো পাখি পালন পদ্ধতিটা, ধরুন আমরা আগে কি করতাম, পাখি ভালো লাগে নিয়ে চলে এলাম, কিন্তু এবার মরে গেলেও ময়না তদন্ত হওয়ার চান্স থাকছে। এবার দেখুন, এখানে এত কিছু আমি ক্লিয়ার ওপেনলি, যেহেতু একটা পাবলিক প্ল্যাটফর্ম, এবং মানে সমস্ত কিছুই ব্যাপারটা বুঝতেই পারছেন, যারা বোঝেনদার বুঝে যাবেন। অনেক কিছু ক্লিয়ার আমি বলতে পারবো না, যদি ডাউট থাকে আমার সেশন এই ভিডিওটা কমপ্লিট করার পর আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করবেন। আমি কি বলিনি বা কি বলতে চলেছিলাম বলতে পারলাম না, সেগুলো ডিসক্লোজ বলে দেবো আমি। তো তার মানে কি, একটা পাখি যে এই যে এত লাগাতার পাখি এক্সপায়ার হচ্ছে, আমাদের নলেজটা নেই সেই পাখিকে কী করে সুস্থ রাখা যায়। একটা ছোট পাখি, বাচ্চা পাখি যখন জন্ম হয়, তাকে কী করে সুস্থ রাখবো এই গরমে ওয়েদারে, যেখানে গরমের শুরুতেই এত গরম, মাঝ রাস্তাও আসেনি আমরা, সেখানে প্রচুর হু হু করছে গরম। আমি আমি আমার কথাই বলি, আমি তো কিছু করি না, কিন্তু আমারও গরম লাগছে রাস্তায় বেরিয়ে। তো সেই হিসাব মতন আমরা মানুষ, আমরাই সহ্য করতে পারছি না, একটা ছোট প্রাণ কী করে সহ্য করবে। উইথ এডুকেশান আমাদের কিন্তু এগোতে হবে, জানতে হবে, পাখিটাকে বুঝতে হবে, কী করে তাদের সুস্থ রাখা যায় সেটা চিন্তা হবে। মর্টালিটি হলে অনেক রকম নিয়ম কানুন শুনছি যে আসছে বা এসে গেছে, হয়তো ওই ভোট ফোটের জন্য আটকে আছে। আফটার ভোট কী রেজাল্ট হয় তারপরে কিন্তু ডিপেন্ড হচ্ছে, কিছু না কিছু আসতে চলেছে। বাট সেটাই বলছি, প্যানিক করবেন না। প্যানিক হলে অনেক রকম নেগেটিভ থট আমাদের মধ্যে ক্রিয়েট হয়। আইন আছে অনেক বড় বড়, এখানে শুধু আপনি আমি পাখি পালন করছি না কিন্তু, বা এটা কিন্তু একটা ছোটো বাচ্চা, আজকের দিনে পাখি একটা কমার্শিয়াল অ্যাসপেক্ট আছে, তো সেই অ্যাসপেক্টটাকে কেউ ইগনোর করতে পারি না। হ্যাঁ, তার মধ্যে 10-12, ধরো সাপোজ 10 জনের মধ্যে 2জন শখে পাখি পোষে, 8জন ব্রিডিংয়ের জন্য পাখি পোষে, তার সোর্স অফ ইনকাম সেটাও একটা। তো অ্যাট দ্য এন্ড একটাই জিনিস আসবে যে গভর্নমেন্টকে কিছু টাকা পয়সা দিতে হবে। এবার সেটা কি আমি সত্যি জানি না, এই সমস্ত জায়গাটা আসবে। কারণ ধরুন, সোর্স অফ ইনকাম যদি আমাদের এটাই হয় যে পাখি বাচ্চা ব্রিডিং করিয়ে এক্সপোর্ট ইম্পোর্ট করিয়ে এদের দিয়ে, তার মধ্যে সেটা একটা নোট ডাউন থাকবে, একটা পেপারস তৈরি হবে, এই সমস্ত ব্যাপারগুলো থাকবে।
তা বলে কি আমরা পাখি পালন করতে পারবো না? কারণ যেটা বলছিলাম, এটা আপনার আমার ব্যাপার না, হোল ইন্ডিয়ার ব্যাপার। সেখানে কেউ ছেড়ে কথা বলবে না। যারা ধরুন ধরুন আপনারা বা আমি শখে পাখি পুষি, তো সেই শখটা কি পূর্ণ করতে গেলে কি করতে হবে? সেখানে একটা কিছু যদি ধরুন একটা ধামাস করে কোনো একটা বড় সড়ো জিনিস আমাদের ওপর চাপিয়ে দেওয়া হলো, তো আইন আছে, আইনের বন্দোবস্ত নিশ্চয়ই অনেকে নেবেন। সেখানে আমাদের দেখুন, এখানে একটা কমিউনিটি বিল্ড করা একান্ত দরকার। যে ব্যাপারটা এরকম হয়, যেটা অন্যান্য স্টেট নেই, আমাদের এটা হয় যে কারোর সঙ্গে কারোর সেরকম লিঙ্ক নেই, কেউ কাউকে হেল্প চট করে করতে চায় না। বাট এটা আমি রিকোয়েস্ট যে বিপদের সময় আমরা একে অপরের সঙ্গে থাকলে সেই বিপদটাকে কাটাতে বা সেই অন্ধকার সময়টা কাটাতে একটু সুবিধা হবে। সেই জন্য একটা কমিউনিটির মধ্যে আসুন। সে যদি অলরেডি আপনি থাকুন, কোনো ফেসবুক গ্রুপে আছেন বা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, নিশ্চয়ই থাকুন, তবে জুড়ে জুড়ে থাকুন। এখানে আপনার শুধু প্রবলেম না, আমার শুধু প্রবলেম না। কারণ এই পাখি নিয়ে অনেক কিছু এলো, যেমন ধরুন পরিবেশ পোর্টালের যে ব্যাপারটা প্রথম যখন করোনার আগে, কোভিডের আগে এলো, তখন এন্ট্রি হয়েছিল। অনেকের মানে অনেকের অনেক রকম প্রবলেম হয়েছে। আবার এও শুনেছি যে ভালো ভালো অফিসাররা এসে এসে চেক করে কি তারা সার্টিফিকেট ইস্যু করে দিয়েছে। কিন্তু আবার অন্যরকম নিয়ম আসতে চলছে, শুনছি। সেই জন্যে কোনো ভয়ের কিছু নেই, প্যানিকও নেই। এটা কেউ আমাদের দেখুন, পোষাটা একটা জীবজন্তুকে ভালোবাসা বা পোষা কোনো অন্যায় নয়, এটা ইল্লিগালের মধ্যে পড়ছে না। তবে হ্যাঁ, যেহেতু আপনি ধরুন এটা কি কুকুরের দিক দিয়েও অনেক পেপারস পত্র আছে, যে ব্রিডিং ফিডিং ইত্যাদি যারা করে। আমারও আগে ছোটোবেলায় আমি যখন ধরুন পাখির অনেক বছর আগেকার কথা বলছি, আমারও কুকুর ছিল, 4 রকম ব্রিডের কুকুর ছিল, অ্যালসেশিয়ান, ডোবারম্যান, ড্যাসন, স্পিচ। তো তখন আমিও ব্রিডিং করিয়েছি বা সেল করেছি। ধীরে ধীরে তখন কে ওই যে সার্টিফিকেট, এই ওই তাই। কিন্তু এখন জিনিসটা পাখির একটা হিউজ মার্কেট এদিক ওদিক হচ্ছে। সেখানে একটা জায়গা এসে স্থির নিশ্চয়ই হবে এবং হওয়াটাও উচিত। তো সেই নিয়ে যখন ফেসবুকে আমরা বিভিন্ন রকম পোস্ট দেখে ঘাবড়াবেন না। ঘাবড়ে গেলে কিছু তো হবে না। আপনি আলটিমেট কী হবে, কোনো কারণে দেখা গেলো পাখিটা ছেড়ে দিতে হবে, সেখানে ছাড়াছাড়ির কোনো প্রশ্নই আসছে না। সেখানে একটা তো রুলস আসবে যে কেন ছাড়ছি। এই যে কিছু জিনিস শুনছিলাম যে আপনি পাখি কেন পালন করছেন, কেন রেখেছেন। তো অ্যাজ এ হবিয়েস্ট আমি সেখানে লিখতেই পারি যে আমি একজন পাখি ভালোবাসি, পাখি বিদেশি পাখি ঘরে রেখেছি, তাদের কেয়ার ট্রিটমেন্ট করছি। এবার আসছি মেন পয়েন্টে, কেয়ার ট্রিটমেন্টটাকে ভালো করে আপনাদের রপ্ত করতে হবে। সেটার জন্য আমি আপনাদের যথেষ্ট হেল্প করতে রাজি আছি, যদি আপনারা হেল্প নিতে রাজি হন। আমাদের হয়ে গেছে কি, ক্লিয়ার কথা বলছি, কিছু মাইন্ড করবেন না। শান্তনুদার নাম্বার আছে, ভিডিওটা না দেখলেও চলে, ফোন করে ওষুধ জিজ্ঞেস করবে, এইভাবে কিন্তু চলবে না জিনিসটা। আগামী দিনে আপনাকে একটা বেসিক একটা অ্যাডভান্স নলেজ নিয়ে চলতে হবে। সে আপনি ফিঞ্চ পাখি পালন করুন আর বড় ওইদিকে আপনি কাকাতুয়া পালন করুন, এটাই হচ্ছে মেন মুদ্রা কথা। কারণ এবার ধরুন বাচ্চা যখন হয়, বাচ্চাকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আমাদের। তো সেখানে যদি আমাদের সেটআপ থেকেই তো কিছু না কিছু প্রবলেম হচ্ছে, আপনার ঘরে বাচ্চা মারা যাচ্ছে যখন, আপনি কিছু ভুলভ্রান্তি করছেন, হয়তো নিউট্রিশনে কিছু প্রবলেম হচ্ছে বা ডাইজেশনে কিছু প্রবলেম হচ্ছে। তো এই জায়গাগুলোকে ফোকাস করুন সময় থাকতে থাকতে। এখনও দেখুন, বলে না যদি ইচ্ছা থাকলে উপায় আছে। আমি এই কথাটা জীবনে অনেক কিছু ভেরিফাই করে দেখেছি যে কথাটা সত্যি রিয়েল। ইচ্ছে থাকলে আপনার উপায় আসতে বাধ্য। তো হ্যাঁ, কোনো উপায় দুদিনে আসে, কোনো উপায় 2 মাসে আসে, বা কোনো উপায় 2 বছরে আসে। বাট ট্রাই এর তো কোনো শেষ নেই। আর সেই কারণে আমরা কোনো অন্যায় কাজ করছি না। সেই জন্য এই যে জিনিসটাকে উপযুক্তভাবে শিখুন। অলওয়েজ আমি আমার দুটো চ্যানেলে এডুকেটেড রিলেটেড কন্টেন্ট ডেলিভার করি। এইটা দেখুন আমার ঘরে এত বাচ্চা হয়েছে, আমি এটা সেল করতে চাই, এটা আমার কন্টেন্ট নয়। যা লোকে করছে তা আমি করি না, পরিষ্কার কথা। যাতে এখন আপনাদের অনেকেরই ভালো লাগে, যারা হেটার্স তারা তো কমেন্টস করতে রেডি হয়ে আছেন, কিন্তু আপনাদের ক্ষেত্রে বলি, কারণ পাখিটাকে বোঝবার চেষ্টা করুন। আমি অলওয়েজ ভিডিও দেখবেন নলেজেবল বানিয়ে, যে গরম পড়তে না পড়তে আমি কিন্তু বলে দিয়েছি যে কীভাবে পাখিকে প্রোটেকশন দিতে হবে। কারণ যদি এই যে রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরেও যদি আমাদের মানসিকতা, আমাদের একটা মানসিকতা আছে যে কেন মরল পাখি। দেখুন, জন্ম মৃত্যু বিবাহ তো ঈশ্বরের হাতে, আমাদের হাতে নয়। বাট অনেক কিছু জিনিস আছে যে আমাদের হাতে, সেটা যদি আমরা শিখে নলেজ নিয়ে করি, তাহলে সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবো। প্রচুর এই যে কালকে একজন ভাই ফোন করেছিল, তার পায়রার স্ট্রোক হয়েছে, এখন পায়রাটা সুস্থ আছে, তো সেটা আমাকে জানতে হয়েছে, তবে তো আমি তাকে গাইড করতে পেরেছি। এরকম সারাদিনে প্রচুর কলস আসছে,
প্রচুর এখন কলস রেট বেড়ে গেছে, হোয়াটসঅ্যাপ আমি পাগল হয়ে যাচ্ছে বিশ্বাস করুন। আমি তো আর আমার তো কোনো অ্যাসিস্ট্যান্ট নেই যে, বা এটাও দেখুন একটা জিনিস দেখুন, আহ, এখান থেকে তো আমার কোনো আর্নিং সোর্স নেই, আমি তো এটা মানসিকভাবে চালিয়ে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে বলি আমারও মানে ডিমোটিভেট হই, কিন্তু মাঝে মাঝে পাজল হয়ে যায় প্ল্যান যে একটু স্টপ রাখি তারপর আবার দেখছি, কারণ ভুলভাল হয়তো মানে র্যান্ডাম কল আসছে, র্যান্ডাম আজ ডায়রিয়া হয়েছে, লুজ মোশন হচ্ছে, বাকি হাঁপাচ্ছে, মানে পর হোয়াটসঅ্যাপ ভরে পড়ে রয়েছে। কেন হবে? আপনার ঘরের পাখির দায়িত্ব আপনাকে নিতে হবে, সাহায্য আমি করব যারা আমার ওপর মানে যারা বুঝেছেন, বা ভুলভ্রান্তি ইনফরমেশান শেয়ার করি না, বা অরিজিনাল ইনফরমেশান অলওয়েজ শেয়ার করি। আর শো অফটা আমি পছন্দ করি না, আমি যা আপনাদের সামনেও তাই। ঠিক আছে, দেখে নিন এই জন্য। ঠিক আছে, আমার এগুলোর দিকে না, আমার প্রপার নলেজের দিকে, আমার ব্যাকগ্রাউন্ড কী আছে, আমার এই কী আছে, তাতে যদি আপনার 50টা ভিউজ আছে, 50 জন দেখেছে, সে যদি তার মধ্যে যদি 3জনও বোঝে যে কি বলতে চাইছি, তাহলেও আমার কিন্তু ইউটিউবে ভিডিও করা সাকসেস, বা সোশ্যাল মিডিয়াতে ভিডিও করা সাকসেস। এখন তো রিকোয়েস্ট করবো ফেসবুকও ফলো করে রাখুন, ইনস্টাগ্রামও ফলো করে রাখুন, বিভিন্ন জায়গায় আমি নলেজেবল ইনফরমেশান শেয়ার করছি যে পাখিকে কী করে হেলদি রাখা যায়, বিভিন্ন রকম সিচুয়েশানে বাচ্চাকে কী করে বড় করা যায়, তার মর্টালিটি রেট কী করে কমানো যায়, এটাই আমার উদ্দেশ্য, আর এই উদ্দেশ্য নিয়েই চলছে। সেই জন্যে রুলস রেগুলেশন যাই আসুক, একটা জায়গায় তো আসবে। তো সেটার ধরুন যেটা হয়েছে যে 2 বছরের মধ্যে যারা বড় পাখি ব্রিড করছে তাদের 25,000 টাকা দিতে হবে, কিন্তু সেখানে এখনও লিখিত কিছু আসেনি। কিন্তু তার মধ্যে আমার জানাশোনা একজন পে করেছে, সে কোথায় পে করেছে সে জানে, বাট পে করেছে। এবার ব্রিডিং করালে রুলস ছিল এরকম, ব্রিড করালে সে আপনি একটা গ্রে প্যারটকে এক পেয়ার গ্রে প্যারট ব্রিড করলেও 25,000 টাকা, 10টা করলেও 25,000 টাকা। কিন্তু আপনি যদি শখে রাখেন তাহলে শুনেছিলাম, বা যেটা হয়েছে, পরিবেশ পোর্টালে জাস্ট এন্ট্রি করে রাখবেন, আর কোনো পে করতে হবে না। বাট এখানে যেটা আসছে যে বাচ্চা মরলে আপনাকে কেন মরলো সেটা জানাতে হবে, বাচ্চা পিছু নাকি 1000 টাকা, এগুলো নিয়ে কনফিউশন হবেন না, এটা হতে পারে না। সারা ইন্ডিয়ার মানুষ যদি ঝাঁপিয়ে পড়ে না, তাহলে রুলস অ্যান্ড রেগুলেশনের মা বাপ হয়ে যাবে। এই জন্য অনেক কিছু আমি বলতে পারলাম না। আমার যারা ধরুন এতে রয়েছেন, আরে বলুন না, যারা দেখছেন এই ভিডিওটা, আমাদের প্রিমিয়াম ক্লাসে যারা রয়েছেন, সেখানে আমি শেয়ার নিশ্চয়ই করবো যে কীরকমভাবে ট্র্যাকেল করবেন। আর ইন্ডিভিজুয়াল যারা বুঝতে চায়, মানে বুঝতে পারলে না কী জায়গাটা আমি বেরিয়ে গেলাম, সেটাকে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি বলে দেবো। কারণ আমার মনে হলো যে এটা নিয়ে একটা কন্টেন্ট ভিডিও বানানো দরকার, সেই জন্য বানালাম। তবে হ্যাঁ, মাথায় রাখুন, রোজ যাই আসুক না কেন, পাখিকে ভালোবাসুন, তার প্রতি যত্ন নিন এবং শিখুন। শেখানোর জন্যই আমি এসেছি, যেমন যেটুকুনি সামান্য নলেজ আছে আমার, আমি উজাড় করে শেখাবো, এইটুকুনি বলতে পারি। চ্যানেলের মাধ্যমে হোক, আর যারা প্রিমিয়াম ক্লাসে আছেন ওইখানের মাধ্যমে। নমস্কার।